আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে আরেকটা নতুন পডকাস্টে। আজকের এই পডকাস্টে আমাদের অতিথি হিসেবে আছেন আমাদের হাসিব ভাইয়া। হাসিব ভাইয়া বর্তমানে পড়াশোনা করছেন জগন্নাথ ইউনিভার্সিটির হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে। সো আজকে আমরা হাসিব ভাইয়া থেকে অনেক নতুন নতুন তথ্য জানবো কৃষি বিষয়ে এবং আমাদের সমাজের আশেপাশের এই ব্যাপারগুলো নিয়ে একটু হাসিব ভাইয়ের সাথে গল্প করব। নতুন নতুন তথ্য, নতুন নতুন ইনফরমেশন, অনেক কিছু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা রাখছি যে এই পডকাস্টটা তোমরা অনেক বেশি এনজয় করবা। চলো শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রায়হান, ভালো আছো? এই তো ভালো ভালো রাখছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি তো হিউম্যান রাইটসে পড়াশোনা করছেন, আলহামদুলিল্লাহ। সো আমরা তো জানি যে মানুষের নিরাপদ খাদ্য পাওয়া একটা মৌলিক অধিকার, তাই না? সো বর্তমানে সমাজে আপনি কি দেখতেছেন, মানে কি দেখতেছেন যে হিউম্যান মানে খাদ্য মৌলিক অধিকার এটা কি চাহিদা পূরণ হচ্ছে কিনা, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখতেছেন ভাই? দেখো, নিরাপদ খাদ্য বলতে খাদ্য মানুষের জীবনের একটি অপরিহার্য উপাদান। হ্যাঁ। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। হুম। তো কিন্তু নিরাপদ খাদ্যটা আমাদের পৃথিবীতে প্রচুর সংকট। নিরাপদ খাদ্য আংশিকভাবে পূরণ হলেও বাস্তবে পূরণ হচ্ছে না। হ্যাঁ, নিরাপদ খাদ্যটা, হ্যাঁ। তো এটা ইউনাইটেড নেশন আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশন যে করা যে আমাদের সংকটটা অনেক বেশি, নিরাপদ খাদ্যের সংকটটা অনেক বেশি। আর মানুষের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য। নিরাপদ খাদ্য নিশ্চিত করা মানুষের মৌলিক অধিকার, এটা বাস্তবায়ন করতে হবে আর কি। এটা আংশিক থাকলেও স্বয়ংসম্পূর্ণ না। এখন ভাইয়া আমাদের সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো দেখতেছি যে বাংলাদেশে অনেক শিক্ষিত তরুণ আছে, তাই না? তো তারা অনেকে বেকার, তারা কৃষিকে পেশা হিসেবে নিতে যাচ্ছে না। এই ব্যাপারটা ভাই আপনি কিভাবে দেখতেছেন? বাংলাদেশ দেখো কৃষি প্রধান একটা দেশ। তো দেশের এখনো প্রায় আমরা যেটা গবেষণায় দেখি যে 70% হয়তো বা কৃষি খাতের উপর নির্ভরশীল। তো এক্ষেত্রে কৃষি যদি উন্নত হয় তো আমাদের দেশ উন্নত হবে। আর কৃষি তখনই উন্নত হবে যখন আমাদের দেশের শিক্ষিত যুবক বা শিক্ষিত মানুষ যখন কৃষিতে ইনভলভ হবে, নতুন 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 তথ্য প্রযুক্তি ব্যবহার এখানে যখন শুরু হবে, তখন আমরা কৃষির দিকে আরো আমরা ডেভেলপ হবো এবং আমাদের দেশও স্বয়ংসম্পূর্ণ হবে, সমৃদ্ধি হবে। আচ্ছা, আপনার দৃষ্টিতে আসা উচিত, তাই না? হ্যাঁ, আমার দৃষ্টিতে তরুণ যারা আছে বা শিক্ষিত তরুণ বা শিক্ষিত লোক আর কি, তারা তাদের কৃষি ক্ষেত্রে অবদান রাখা উচিত। আচ্ছা ভাইয়া, আমরা তো জানি যে এই এখনকার যে যুগের খাবারগুলো অনেক সময় ফরমালিন মিশ্রিত থাকে, ভেজাল খাদ্য থাকে, তাই না? এই ভেজাল খাদ্যগুলো যদি মানে আমরা পরিহার করতে পারি, যদি সুস্থ খাদ্য খেতে পারি, তখন আসলে আমাদের মেডিকেল সেক্টরের উপর চাপ তো কমবে। এই ব্যাপারটা মানে কতটুকু কমতে পারে বা কি হতে পারে, এই ব্যাপারটা একটু যদি আপনি বলতেন। খাদ্যে ভেজাল বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যা, ফুড অ্যাডাল্টেশন যে জিনিসটা আর কি। এটার কারণে আমাদের অনেক সমস্যা হয়, আমাদের মানুষের দেহের ক্ষতি হয়, সামাজিক মানসিক সবভাবেই আমরা ক্ষতিগ্রস্ত। তো খাদ্যে ভেজালটা যদি আমরা কমাতে পারি সরকারি পর্যায়ে, কিংবা আমরা নিজ সরকারি উদ্যোগে বা বেসরকারি, অর্থাৎ আমাদের মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যদি আমরা এটা কমাতে পারি, তাহলে আমাদের যে হসপিটালে যে আমরা আমাদের দেশে যে দেখি অনেক অসুস্থ রোগী, একটা চাপ, এই চাপটা অনেক চাপ, হ্যাঁ, অনেক মানুষ অসুস্থ হচ্ছে। আর মানুষের বেশিরভাগ রোগ জীবাণু এগুলা সবই প্রথম খাদ্য থেকেই উৎপন্ন হয়। তো আমরা এই খাদ্য ভেজালটা যদি কমাতে পারি, তাহলে আমাদের অসুস্থ যে পার্সেন্টেজটা, মানুষের যে সুস্থতা, এটা আমরা নিশ্চিত করতে পারবো। তাই খাদ্য ভেজালটা কমানো আমাদের নিশ্চিত করতে হবে, সচেতন হতে হবে আমাদের। হাসিব ভাই, জি। তো আমরা তো এখন বেশিরভাগ মানুষের শহরমুখী, তাই না? তো আমরা অনেকে শহরে থাকি। তো শহরে যারা থাকি তারা আসলে কিভাবে ছোট পরিসরে কৃষি কাজটা শুরু করতে পারে, এবং এই কৃষি কাজের মধ্যে কি আদত প্রশান্তি আছে কিনা, এই ব্যাপারটা একটু বলবেন। হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, আমরা যারা গ্রামে থাকি আমরা তো খোলামেলা অনেক জায়গা পাই, যে নিজের একটা অবসর সময়, লেজার টাইমটা আমরা ওইখানে স্পেন্ড করতে পারি। কিন্তু যারা আমরা শহরমুখী আছি, যেমন শহরে যারা বসবাস করি জীবনের প্রয়োজনে, তারা কিন্তু ওইভাবে স্পেস পাই না, আমাদের কোনো ফাঁকা জায়গা নেই। তো আমাদের অবসর সময়টা বা আমাদের শখের জায়গাটা আমরা নিজেদের ছাদে রুফটপ যেই বিষয়টা, রুফটপে আমরা গার্ডেনিং করতে পারি, ছোট্ট পরিসরে আমরা শাকসবজি উৎপাদন করতে পারি, বিভিন্ন ফলের গাছ রোপণ করতে পারি।
এগুলো রোপণ করলে কি হয় দেখো, আমরা একভাবে যেমন এখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু শাকসবজি উৎপাদন করে আমরা খেতেও পারি, আবার এটা আমাদের গিফট দিতে পারি। এটা গিফট দিতে পারি। হ্যাঁ আছে অবশ্যই, এটা আমাদের মনেও একটা প্রশান্তি দেয়, আমাদের একটা অবশ্য সময় কাটে, এখানে আমরা সময় দিই, এটা রোপণ করি, পরিচর্যা করি, এখান থেকে আমরা সবুজের কাছাকাছি থাকি, এবং এটা আমাদের মনে, এই সবুজের কাছাকাছি থাকাটা কিন্তু আমাদের মনে একটা প্রশান্তি যোগান দেয়। আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের এই পৃথিবীর জলবায়ুটা পরিবর্তিত হচ্ছে, তাই না? আচ্ছা, আপনি কি মনে করেন এই জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীতে একদিন খাবারের সংকট দেখা দিতে পারে? হ্যাঁ অবশ্যই, দেখো জলবায়ু পরিবর্তনটা হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। এটা মানবিক কারণেও সৃষ্টি হয়, প্রাকৃতিক কারণেও সৃষ্টি হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, তারপরে জলোচ্ছ্বাস, এইসবের কারণে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, এবং মানব সৃষ্ট কারণে এগুলো সৃষ্টি হয়। মানুষ কলকারখানার বর্জ্য, নদী নালা, তারপরে ইটের ভাটার কালো ধোঁয়া, এসব থেকে গ্রিন হাউস প্রতিক্রিয়া হয়, এবং এগুলো ভূমণ্ডলের ওজোন স্তরকে ক্ষতি করে, পরিবেশের বিপর্যয় ঘটায়। এই কারণে আমাদের কৃষির উপর মারাত্মক প্রভাব পড়ে, যার কারণে ভবিষ্যতে আমাদের নিরাপদ খাদ্য হুমকির মুখে চলে যাচ্ছে। ভাইয়া, যারা নতুন কৃষিতে আসতে চাচ্ছে তাদের জন্য আপনার বার্তা কি বা পরামর্শ কি যদি আমাদের একটু জানাতেন? দেখো, বাংলাদেশে কৃষি খাত একটা সম্ভাবনাময় খাত। তো আমাদের দেশে বর্তমান যারা তরুণ আছে তাদেরকে এটা খুবই ইম্পর্টেন্ট দিতে হবে এবং দেখা উচিত। এটাকে ছোট করে দেখলে হবে না। এখানে প্রচুর সম্ভাবনাময় সৃষ্টিকারী খাত আছে। তো এখানে তারা বিভিন্ন প্রযুক্তি নির্ভর তথ্য উপাত্ত সংগ্রহ করে কাজ করতে পারে, প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে এখানে আরো ডেভেলপ করতে পারে এই কৃষি সেক্টরে, যা আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমাদের দেশে নিরাপদ খাদ্য, স্বাস্থ্য সবকিছুকেই অনেক প্রভাবিত করবে ইনশাআল্লাহ। তাই তরুণদের উচিত কৃষি খাতে এগিয়ে আসা। ধন্যবাদ। সো হাসিব ভাইয়ের সাথে আজকের পডকাস্টটা এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।